হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বিস্কিট রেসিপি। তো এই রেসিপিটি বানাতে প্রথমে আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো ঘি। এবার ঘি আর সয়াবিন তেলটা ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে দিব। তারপর একটা বাটির উপরে এরকম একটা ছাঁকনি দিয়ে তারপর দিয়ে দেবো ময়দা, বেসন, সুজি, বেকিং পাউডার। এবার সবগুলো ভালোভাবে চেলে নিব। আবারও এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ, গুঁড়া করা চিনি। এই চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এগুলো আবার চেলে নিব। তো আমার চালা হয়ে গেছে। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ঘি ও সয়াবিন তেলের মিশ্রণ দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। তো এখানে কোনো আমি পানি ব্যবহার করব না। ডোটা আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এরকম একটা স্টিলের প্লেটে সয়াবিন তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন। সয়াবিন তেলটা ভালোভাবে প্লেটের উপর আমি ব্রাশ করে নিব। তারপর ময়দার মিশ্রণ থেকে আমি এভাবে গোল গোল করে বিস্কিটের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, চারকোনা কিংবা যে কোনো ইচ্ছা, যেরকম ইচ্ছা। তো এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। এরপর এভাবে একটু মাথা উপরে একটু সামান্য হালকা একটু ডেবে দিয়ে আমি এরপর দিয়ে দেবো কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশ কিংবা অন্য অন্য বাদামও দিতে পারেন। তো আমার এখানে দেওয়াটা হয়ে গেছিলো, একটু চাপানো হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা একটু একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে দেবো। আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো ফ্রাই প্যান। ফ্রাই প্যানের উপর একটা স্ট্রেনার দিয়ে আমি প্লেটটার উপর দিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব। অল্প আঁচে ঢেকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর দেখেই বুঝতে পারতেছেন বিস্কিটগুলো কত বড় বড় হয়ে গেছে। এটা ঠান্ডা করে উঠিয়ে নিব। গরম অবস্থায় উঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি একবার বাসায় বানাতে পারেন তাহলে আর বাইরে থেকে বিস্কিট কিনে খেতে মন চাইবে না। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।